টানা বৃষ্টিপাতে বান্দরবনের বিভিন্ন পাহাড়ি সড়কে দেখা দিয়েছে ভাঙন। পাহাড় ধসে সড়কের দুই পাশের মাটি সরে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কের বেশ কয়েকটি পয়েন্ট। জেলার সোয়ালক হতে লামায় যাতায়াতের সড়কটির বিভিন্ন স্থানে ফাটল সৃষ্টি হয়, চলাচল করতে পারছে না ভারী যানবাহন। এতে ব্যাহত হচ্ছে স্থানীয় বাসিন্দাদের পণ্য পরিবহন, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বান্দরবন থেকে মোহাম্মদ শাফায়াত হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। বান্দরবনের সোয়ালক থেকে লামা সড়কের এমন বেহাল দশায় তীব্র ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। মৃত্যু ঝুঁকি নিয়ে প্রতিদিন সড়কটি দিয়ে যাতায়াত করছেন তারা। সংস্কার না করায় বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ফাটল, মাটি সরে গিয়ে ধসে পড়েছে সড়কের বিভিন্ন অংশ। দ্রুত সময়ের মধ্যে সড়কটির টেকসই সংস্কারের দাবি বাসিন্দাদের। এখানে কোনো গাড়ি বড় বড় গাড়ি চলতে পারে না, অনেক রিস্ক। এখন হচ্ছে ফলের মৌসুম, রাস্তা করলে 1 বছরও টিকে না। যদি সংস্কার করেন তাহলে 2-5 বছর বা 10-20 বছর টিকার মতো এবার করা দরকার ছিল। সামনে আরো ভাঙে যাব, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। বরাদ্দ পেলে সড়কটি সংস্কারে উদ্যোগ নেওয়া হবে বলে জানান স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তাসাউর। আমরা এই পর্যন্ত 8টি রাস্তায় 29টা স্পটে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আনুমানিক 1.5 কোটি টাকার মতো অনুমোদন পেয়েছি। আরও 11টি স্পট আমাদের ঢাকায় পাঠানো আছে এস্টিমেটগুলো, এগুলো আমরা খুব শীঘ্রই অনুমোদন পেয়ে যাব। পাহাড়ি বাসিন্দাদের জনদুর্ভোগ নিরসনে দ্রুত সড়কটি মেরামতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV।